মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নতুন এক সামরিক প্রযুক্তির আলোচনা শুরু হয়েছে, কারণ ইরান সামনে এনেছে তাদের নতুন প্রজন্মের ড্রোন শাহেদ ১০১। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ড্রোন নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য এক ধরনের নিঃশব্দ অস্ত্র, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান আগেও তাদের শাহেদ সিরিজের ড্রোন দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে, কিন্তু এবার যে সংস্করণটি সামনে এসেছে সেটি আগেরগুলোর তুলনায় অনেক বেশি উন্নত বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা সম্প্রতি এই ড্রোনের কিছু ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলোর সামনে আসার পর থেকেই বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞরা নতুন করে বিশ্লেষণ শুরু করেছেন, কারণ ড্রোনটির বাহ্যিক কাঠামোতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। আগের অনেক ড্রোনের ক্ষেত্রে একটি বড় সমস্যা ছিল তাদের ইঞ্জিনের শব্দ। আকাশে উড়লে অনেক দূর থেকেই সেই শব্দ শোনা যেত, যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক করে দিত। কিন্তু শাহেদ ১০১-এর ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। এই ড্রোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী বৈদ্যুতিক মোটর, যা প্রায় নিঃশব্দে কাজ করতে পারে। পাশাপাশি এর ইঞ্জিনের অবস্থানেও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে আকাশে ওড়ার সময় শব্দ ও তাপ দুটি অনেক কম তৈরি হয়। সাধারণত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি বিষয় দেখে লক্ষ্যবস্তু শনাক্ত করে: প্রথমত তাপের উপস্থিতি এবং দ্বিতীয়ত শব্দ বা গতিবিধি। কিন্তু যদি কোনো ড্রোনের তাপমাত্রা কম থাকে এবং শব্দ প্রায় শোনা না যায়, তাহলে তাকে শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই শাহেদ ১০১ নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর পেছনে যুক্ত বিশেষ রকেট বুস্টার। উৎক্ষেপণের সময় এই বুস্টার ড্রোনটিকে দ্রুত আকাশে তুলে দেয়। নির্দিষ্ট উচ্চতা বা গতিতে পৌঁছানোর পর বুস্টারটি আলাদা হয়ে যায় এবং ড্রোনটি নিজস্ব শক্তিতে উঠতে থাকে। এই ড্রোনকে বলা হয় লয়টারিং মিউনিশন, অর্থাৎ এটি আকাশে দীর্ঘ সময় ধরে ঘোরাফেরা করতে পারে এবং সুযোগের অপেক্ষায় থাকে। যখনই নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে, তখন এটি সরাসরি সেখানে আঘাত হানে। এই ধরনের প্রযুক্তি আধুনিক যুদ্ধের ধরনকেও বদলে দিচ্ছে, কারণ তুলনামূলকভাবে কম খরচে এমন ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই নতুন ড্রোনের খবর ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাহলে আকাশপথের নিরাপত্তা এবং সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চল নিয়ে উদ্বেগ বাড়ছে।